বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। অনেক দিন কর্ণফুলী ইন্স্যুরেন্সের রিভিউ দিই না, তবে অ্যানালিসিস দেওয়া আছে। সেই অ্যানালিসিসের রিভিউ দিই না বা দেওয়া হয় না। তা আজকে একটু ভাবতেছি কর্ণফুলী ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা দিই। যারা এই শেয়ারটি হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য এই অ্যানালিসিস। আশা করি আপনাদের কাজে লাগবে। সাথে থাকুন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না। আপনারা দেখতে পাচ্ছেন বাজারে অনেক খারাপ পরিস্থিতি। সবাই যখন ইন্স্যুরেন্সের ব্যাপারে নেগেটিভ, তখনও আমি ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিয়ে গেছি এবং বলে গেছি নাম্বার 1 সেক্টর এবং সবার আগে মুভ করবে, ইন্স্যুরেন্সের আগে কেউ মুভ করবে না, এরকম কথা বলে গেছি সাহস করে এবং কনফিডেন্স নিয়ে, অ্যানালিসিসের ভিত্তিতে, বেসড অন টেকনিক্যাল অ্যানালিসিস। তো আশা করি আলহামদুলিল্লাহ ইন্স্যুরেন্স ব্রেকআউট করে ফেলছে গতকাল। আজকেও সামান্য পজিটিভ ছিল। তো এখন আসেন আমি অ্যানালিসিসে চলে যাই। ইন্স্যুরেন্স এখনও শুরু করে নাই বলতে হবে, আমি বলবো ইন্স্যুরেন্স যে শুরু করে নাই বলতে চাচ্ছি, সেটা একটু ধৈর্য ধরেন, কালকে হয়তো বলবো, আজকে বলার সময় নেই। যাই হোক, এখন আসেন এই কর্ণফুলীর অ্যানালিসিসটা দেখি। কর্ণফুলী বাই সিগন্যাল বুলিশ অবস্থায় আছে। ইচিমোকু, তানকেনসেন, কুজেনসেন আপিস আপট্রেন্ড, ফিউচার ক্লাউডও সুন্দরভাবে গ্রিন হয়ে গেছে এবং একটা সুন্দর পজিশানে আছে। তবে কর্ণফুলী তার টাইম লস করছে এই জায়গাটাতে, একটু কনসলিডেশন করতে হয়েছে। যারা হয়তো হোল্ড করতেছেন তারা বুঝেন না, এই জায়গাটাতে একটু কনসলিডেশন করতে হচ্ছে। প্রাইস টাইম এবং মুভিং অ্যাভারেজের কনসলিডেশন, এই তিনটা এক করে উঠতে হবে। এক না করলে উঠতে পারবেন না, এই জন্য একটু দেরি করছে। তাও আজকে উঠতে গিয়ে আবার হাই মুভিং অ্যাভারেজকে কমায় এনে একটা ডোজি ক্যান্ডেল করছে, যেটা যে রিভার্সাল দেখাচ্ছে বা বোঝাচ্ছে। এখন আসেন আমি যে বলি, আমি ক্যান্ডেলের উপরে কোনো ধরনের তেমন একটা আস্থা রাখি না। অনলি ক্যান্ডেল অ্যানালাইসিস আমার কাছে মূল্য হচ্ছে 30%, এর বেশি না। সেটা একটু আপনাদেরকে এখানে দেখাই। দেখেন এখানে এই গ্রিন ক্যান্ডেলটা করলো, হ্যাঁ বড় শ্যাডো করছে, এই জন্য রেড করছে। রেড করার পরে একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল করছে, দুই পাশে বডি শ্যাডো থাকলেও সুন্দর বডি আছে। এই বডির পরে যে এই ক্যান্ডেল করবে, এটা কি কোনোভাবে বোঝা যায় এরকম একটা ইনভার্স ক্যান্ডেল বা রিভার্সাল ইন্ডিকেশনওয়ালা ক্যান্ডেল? বোঝা যায় না। তাহলে কেটে ক্যান্ডেল অ্যানালাইসিসের সাথে মিলে না। ঠিক তেমনিভাবে দেখেন এখানে একটা বড় বডি গ্রিন ক্যান্ডেল করলো, এরপরে পরের দিন আবার রেড ক্যান্ডেল করলো। এটা কিভাবে হলো? কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা নাই। এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল করলো, সুন্দর বডি, অনেকটা মারিবুজুর মতো, এরপরে একটা ডোজি ক্যান্ডেল করলো। কেন ডোজি করবে? কেন সে এখানে আর একটা বুলিশ ক্যান্ডেল করবে, একটা বডিওয়ালা ক্যান্ডেল করবে। সুতরাং ক্যান্ডেল আসলে শুধুমাত্র ওই ডিমান্ড সাপ্লাই বাই সেল, ডিমান্ড সাপ্লাই বা সেল প্রেশার বাই প্রেশার, এইটাই বিষয় না। ক্যান্ডেলের বিষয়ে অনেক কিছু জড়িত। এই জন্য আমি ক্যান্ডেলের উপরে নির্ভর করি 30%। হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে ক্যান্ডেলের উপরে দেখি, সেটা একদিনের জন্য বা 2 দিনের জন্য, এরকম বিষয়টা। সুতরাং ক্যান্ডেল অ্যানালিসিস জেনে আপনি ট্রেড করবেন, প্রাইস অ্যাকশন দিয়ে ট্রেড করবেন, এত সোজা না। আসেন এখন আমরা অ্যানালিসিসে চলে আসি। এই যে ক্যান্ডেল করলো, এই ক্যান্ডেলটাই কি আমাকে ডাউন সিগন্যাল দিচ্ছে ক্যান্ডেল অনুযায়ী। তাই বলি ক্যান্ডেল এটা যে ডাউন হবে এরকম কনফার্ম বলা যাচ্ছে না, বলা যাবে না। এরপরে এমএসিডি দেখেন, এমএসিডিতে বুলিশ বাই সিগন্যাল, আপ ট্রেন্ড, কিন্তু ওই ছোট্ট একটু কয়েকদিনের ডাইভারজেন্স চলতেছে এমএসিডিটাতে, আর কোনো অসুবিধা নাই। এরপরে যদি আমরা অরুণ দেখি, অরুণও ভালো একটা আপ ট্রেন্ড আছে, মোটামুটি ভালো আপ ট্রেন্ড আছে। এবং অসামে যদি ওকে থাকে তাহলে পুরোপুরি ওকে। অসাম অসিলেটর দেখেন, অসাম ফুললি ওকে, একটা বুলিশ মোমেন্টামে আছে, সুন্দর গ্রিন ক্যান্ডেল বা গ্রিন বার বা গ্রিন হিস্টোগ্রাম করে অসাম অবস্থান করতেছে। সুতরাং সব কিছু মিলিয়ে এই কর্ণফুলি ওকে আছে, তবে একটু স্লো আছে, সেটা ওকে হয়ে যাবে সামনে থেকে। এবং ওর টার্গেটে যাবে, ওর 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 প্ল্যান যেটা সেটা ও বাস্তবায়ন করবে। দেখেন এই উইকলিতে বাই সিগন্যাল আসে বা বুলিশ অবস্থায় আছে, ফিউচার ক্লাউড গ্রিন আছে, এমএসিডি আপিস
কনভার্জেন্স সব ওকে আছে। সুতরাং আমরা আশা করতে পারি কর্ণফুলী মুভমেন্টে চলে যাবে এবং ভালো করা শুরু করবে। তার কনসলিডেশনটা প্রায় শেষ পর্যায়ে বা শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে আর কি। এই হলো কথা, আর বাকি সব ঠিক আছে। তবে কর্ণফুলীর মান্থলিতে একটু সমস্যা আছে। কর্ণফুলী ভালো করতে একটু স্লোলি করবে, এটা আমি আগে বলছিলাম মনে হয়। মান্থলি প্রবলেমের জন্য মান্থলিতে একটু সমস্যা থাকাতে খুব বেশি ভালো করতে পারবে না, এবং কর্ণফুলী আমি একটা অ্যানালিসিস দিয়েছিলাম, ওই অ্যানালিসিসের উপরে আপাতত যেতে পারবে না, সময় নিয়ে যাবে। কর্ণফুলী স্লো আছে একটু টেকনিক্যাল কারণে, এবং এই স্লো থাকাটা বজায় থাকবে, আমি এটা বলে রাখতেছি। বেশি ফাস্ট হয়তো দৌড়াতে পারবে না কর্ণফুলী, তবে টার্গেট মিট করবে এবং ওর টাইমে ও টার্গেট মিট করবে, এই আর কি। এখন দেখেন কর্ণফুলী অ্যানালিসিস দিতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখানো যাচ্ছে কর্ণফুলীর টার্গেট বা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাই কর্ণফুলীর জন্য ভাইটাল, আপনারা মনে রাখবেন। এটা পার করে কর্ণফুলী যাইতে একটু কষ্ট হবে ভবিষ্যতে। এখনও একটু স্লো যাবে কর্ণফুলী। ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিই বা দেখাই দিই, কর্ণফুলী যে এই টপটা করছে এটা বেশি দিন হয় নাই। দেখেন 61-62 বা তারও বেশি গেছে। হ্যাঁ, এই যে কবে গেছে সেটা 24 সালে। এই যে এই টপে গেছে, এই টপের যে রিয়াকশান, সেই রিয়াকশান বা সেই টেকনিক্যাল পজিশনের কারণে কর্ণফুলী আসলে বেসিক্যালি এখনও পুরোপুরি টেকনিক্যালি কোয়াইট ওকে হয়নি। ও কিছুটা এক্সহাস্টেড আছে, এখনও ইন্ডিকেটর ও সিলিন্ডারগুলো সমানভাবে কথা বলতেছে না সামনে যাওয়ার জন্য। এই জন্য কর্ণফুলী একটু স্লো থাকার সম্ভাবনা আছে, এবং এখনই বড় টার্গেটে যাওয়ার সম্ভাবনা কম, এটা আমি আপনাদেরকে বলে রাখতেছি। এটা যদি চেঞ্জ আসে টেকনিক্যালি, তখন আমি ওইটা শেয়ার করবো ইনশাল্লাহ। আপাতত বর্তমান পরিস্থিতি এই অবস্থা, এবং এটা পার হইতে সময় লাগবে। এই জন্য কর্ণফুলীর এই 40 লেভেল, 39-40 লেভেল যেতে একটু সময় লাগবে। তবে এখানে সে যাবে, এখানে যাওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ। একটা রেজিস্ট্যান্স হচ্ছে এখানে, এটা পার হবে আশা করি B.32.8। এরপরে আরেকটা টার্গেট আছে, সেটা হলো কত, 40। এই দুইটা রেজিস্ট্যান্সই কর্ণফুলীর আসল। এটা পার হয়ে যাবে আশা করি, এরপর ওইখানে যাবে। আমরা একটু ফিবোনাচি দিয়ে দেখার চেষ্টা করি। ফিবোনাচি দিয়েও একই রেজিস্ট্যান্স বলতেছে, একই টার্গেট বলতেছে। আর এই 40-এর আগে আরেকটা রেজিস্ট্যান্স থাকতে পারে, সেটা হলো ওই ABC প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করলে দেখতে পাবো আমরা এই কর্ণফুলী আরেকটা রেজিস্ট্যান্স বা আরেকটা টার্গেট, যেটা আরেকটু শর্ট টার্গেট হবে, শর্ট টাইমের টার্গেট হবে। এটা হলো এটা। ছত্রিশ, 50 বা 37, এটা কর্ণফুলী একটা রেজিস্ট্যান্স বা টার্গেট। ছয়ত্রিশ, 80, 37 বা 36, 50, 37 এই লেভেলটা, এই তিনটা রেজিস্ট্যান্স নিয়ে কর্ণফুলী অ্যানালিসিস। কর্ণফুলী 40 যাইতে একটু দেরি হবে বা একটু কষ্ট হবে, এটা আপনারা বুঝতে হবে, আমি বলে রাখতেছি। এই জন্য কর্ণফুলী একটু স্লো। কর্ণফুলীতে এই লেভেলে থাকার কথা না। হ্যাঁ, কর্ণফুলীর EPS তো ভালো। কর্ণফুলী কিছুদিন আগে 60 টাকা ঘুরে আসছে, 65 টাকা ঘুরে আসছে। সুতরাং দেখেন টার্গেটও মিলে যায়। দেখেন, এগুলো হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, এখানে টার্গেটের সাথে মিলে গেছে। এই টার্গেটগুলোতে সবই ভ্যালিড, কিন্তু যাইতে সময় লাগবে, এই আর কি। এখন যেতে পারবে না। এই যে আমি এখন এই অ্যানালাইসিসটা দিছি, এটা আপনারা সবখানে পাবেন না। তো কর্ণফুলী আগে 40 যাক। কর্ণফুলী কেন স্লো, কেন দেরি করতেছে, এই ভালো EPS নিয়ে, ভালো শেয়ার, এত বড় টার্গেট মিট করে আসছে, এইটা সম্পূর্ণ টেকনিক্যাল কারণ। ঠিক যেরকম কারণে প্রাইম দেরি করতেছে, BGIC দেরি করতেছে, সেরকম কারণ। কয়েকটা শেয়ার আপনারা দেরি দেখতে পাচ্ছেন, ওগুলো এই কারণ, একই কারণ, টেকনিক্যাল কারণ।
ওই কারণগুলো বের করতে হয়, ওই কারণগুলো বুঝতে হয়। ওই কারণগুলো বুঝলে আপনি একটা লেভেলে পৌঁছে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। কর্ণফুলীর ক্ষেত্রে এইটা হচ্ছে, এই জন্য কর্ণফুলী স্লো এবং এই জন্য কর্ণফুলী দেরি করতেছে। তবে কর্ণফুলী কি যাবে না? অবশ্যই যাবে। ও ওর টেকনিক্যাল ইন্ডিকেটর অসিলেটরকে ম্যানেজ করে ও টার্গেটে যাবে 40 টাকা এবং 37 টাকা বা 36 টাকা 50 পয়সা। এটা হলো কর্ণফুলীর নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট। কর্ণফুলী দেরির করার কারণ হচ্ছে ওর টেকনিক্যাল পজিশনের মূল প্রবলেমটা হচ্ছে ও মান্থলি চার্টে ওর সমস্যা আছে। তবে কর্ণফুলী বেসিক্যালি এই সমস্যাগুলো যখন ওভারকাম করে ফেলবে, বেসিক্যালি একটা লং টার্গেটের শেয়ার হবে। তার টার্গেট হবে হচ্ছে আপনার 80 টাকা লেভেলে তার টার্গেট হবে এই প্রবলেমগুলো যখন সলভ করে ফেলবে। কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে কর্ণফুলীর সময় লাগবে, একটু টাইম নিতে হবে। কর্ণফুলীর MACD একটু নিচে আসে জিরো লাইনের এবং ইচিমুকুতে বা কর্ণফুলী এক্সাশনের কারণে কর্ণফুলীর একটু সময় লাগবে বা একটু স্লো যাবে। তবে এই স্লোটা আমি এখন গেস করতেছি, মার্কেট যদি চায় তাহলে মার্কেট যথেষ্ট আগে আসতে চেষ্টা করতে পারে, কিন্তু অবস্টেকল আছে। সব কিছু ম্যানেজ করে যাইতে কর্ণফুলী একটু স্লো যাবে এবং টার্গেটে যাবে ইনশাল্লাহ। আর এই প্রবলেমটা ম্যানেজ হয়ে গেলে পরে কর্ণফুলী 80 যাবে, সেটা আবার ঠিক আছে সময় নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।